আপনার শত্রুর শরীর পুড়ে ছারকার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার শত্রুর শরীরে কম্পন সৃষ্টি করে দেবে। আপনার শত্রু বরবাদ হয়ে যাবে, আপনার শত্রু লন্ডভন্ড হয়ে যাবে, আপনার শত্রু উচিত শিক্ষা পেয়ে যাবে। শুধু আপনারা ঘুমানোর পূর্বে নবী পাকের শিখানো এই দোয়াটি পড়ে যদি আপনি ঘুমান, আপনার গোপনে প্রকাশ্য সকল প্রকারের শত্রুর দমন হয়ে যাবে, সকল প্রকারের শত্রুর শরীর পুড়ে ছারকার হয়ে যাবে, সকল প্রকারের শত্রুর শরীরে আমার আপনার রব মহান রব্বুল আলামিন কম্পন সৃষ্টি করে দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে, দয়াতে, মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মধ্যে শত্রুর শরীরকে পুড়িয়ে ছারখার করে দেওয়ার মতো, শত্রুকে উচিত শিক্ষা দেওয়ার মতো এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী, পরীক্ষিত, সহজ নবী পাকের শিখানো দোয়া আমি শেয়ার করব। শুধু আপনারা ঘুমানোর পূর্বে যদি এই দোয়াটি পড়ে আপনারা ঘুমান, ইনশাআল্লাহ আপনার গোপন প্রকাশ্য শত্রু উচিত শিক্ষা পেয়ে যাবে, তাদের শরীর পুড়ে ছারকার হয়ে যাবে, তাদের শরীরের মধ্যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কম্পন সৃষ্টি করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন সেসব শত্রুর থেকে আপনাকে হেফাজতে রাখবে। তো সম্মানিত শ্রোতাবিন্দু, এই আমলটি কিভাবে করবেন, কি নিয়মে করবেন, কখন করবেন, সেটি নিয়ে আমি আরো বিস্তারিতভাবে আলোচনা করব। তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে আপনি দেখবেন এবং আমি যেই নিয়মে, যেই পদ্ধতিতে বলে দেব, ঠিক সেই নিয়মে, সেই পদ্ধতিতে আপনি যদি করে নিতে পারেন, ইনশাআল্লাহ আপনার শত্রু উচিত শিক্ষা পেয়ে যাবে, আপনার শত্রুর শরীর পুড়ে ছারকার হয়ে যাবে, আপনার শত্রু দমন হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তো সম্মানিত শ্রোতাবিন্দু, আমাকে অনেকজন আমাকে কমেন্ট করছেন যে হুজুর, আমি শত্রুর জ্বালা যন্ত্রণায় আর বাঁচতে পারি না, মনে হচ্ছে যে নিজে নিজে আত্মহত্যা করি, শত্রুর এত জ্বালা যন্ত্রণা আমি আর সইতে পারি না। অনেকজন আমাকে কমেন্ট করেছেন, অনেক আপুতে আমাকে কমেন্ট করেছেন যে হুজুর, আমার ফ্যামিলিতে সেরকম পুরুষ নাই, আমার জমি জায়গা জোর জবরদস্তি শত্রুর পক্ষ থেকে দখল করে নিচ্ছে, আমার কিছু করার ক্ষমতা নাই, আপনি যদি একটা পরীক্ষিত আমল দিতেন আমি অনেকে উপকৃত হতাম। এভাবে অনেকজন কমেন্ট করছে। অনেকজন বলছে হুজুর, আমি প্রবাসে এসেও শত্রুর জ্বালা যন্ত্রণা রেহাই পাই না, এখানেও আমি শত্রুর সঙ্গে মোকাবিলা করছি, এখানেও আমার পেছনে শত্রু লেগে গেছে, আমি প্রবাসে গিয়েও আমি শত্রুর সমস্যার সম্মুখীন হচ্ছে। হুজুর একটা আমল দিবেন, হুজুর শত্রুর থেকে বাঁচার এবং শত্রুকে সাহায্য করার আমল দিবেন। তো সম্মানিত শ্রোতাবিন্দু, এরকম যদি পরিস্থিতি আপনার হয়ে থাকে, আপনার শত্রু আপনার জমি জায়গা জোর জবরদস্তি দখল করে নিচ্ছে, আপনার শত্রু আপনাকে কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক জাদুটোনা করছে, আপনার শত্রু আপনার প্রতি জুলুম করছে, আপনাকে পরেশানি করছে, এরকম যদি পরিস্থিতি আপনার হয়ে থাকে, তাহলে আপনি আমার প্রতি না, আল্লাহ তাবারক তাআলার জাতের প্রতি ইয়াকিন, ভরসা, বিশ্বাস রেখে নবী পাকের শেখানো এই দোয়াটি আপনি রাত্রে ঘুমানোর পূর্বে যদি পড়ে ঘুমান, ইনশাআল্লাহ আপনার গোপন প্রকাশ্য সমস্ত শত্রু দমন হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, তাদের শরীর জ্বলে পুড়ে ছারকার হয়ে যাবে, তাদের শরীরে মহান রব্বুল আলামিন কম্পন সৃষ্টি করে দেবে। সুবহানাল্লাহ। তো সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দ্বীনি ভাই ও বোনেরা, এই আমলটি কিভাবে করবেন সেইটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি নিয়মিত দেখতে চান, শিখতে চান, তাহলে অবশ্যই আমার এই আল্লাহ মহান ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন, যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিওগুলি আপলোড দেব, আপনার মোবাইলে একটা নোটিফিকেশন পৌঁছে যাবে, যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলি দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন। তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন। সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দ্বীনি ভাই ও বোনেরা, এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি আপনার ব্যক্তিত্ব হিসেবে, আপনি আপনার সামর্থ্য অনুযায়ী কোনো গরিব, মিসকিন, অসহায়, জরুরতমন্দকে আপনি সদকা করবেন।
এই আমলের উদ্দেশ্য করে আপনি কোনো জরুরতমানকে, কোনো অসহায় গরিব মিসকিনকে আপনি যতটুকু পারবেন আপনার সামর্থ্য অনুযায়ী আপনি এই আমলের উদ্দেশ্য করে আপনি সাদকা করে দেবেন। অথবা আপনার এলাকাতে বা আপনার আশেপাশে কোনো যদি এতিমখানা থাকে, চাইলে আপনি সেখানেও আপনার সামর্থ্য অনুযায়ী এই আমলের উদ্দেশ্য করে আপনি সাদকা করতে পারেন। সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনী ভাই ও বোনেরা, আপনাদের যদি সাদকা দিয়া কমপ্লিট হয়ে যায়, আপনাদের সাদকা দিয়া যদি সম্পূর্ণ হয়ে যায়, তাহলে আপনারা নিয়মিত রাত্রে ঘুমানোর পূর্বে, যে কোনো দিন থেকে আপনি স্টার্ট করতে পারেন, নিয়মিত রাত্রে ঘুমানোর পূর্বে এই দোয়াটি আপনারা 19 বার, অনলি 19 টাইম, কেবলমাত্র 19 বার আপনারা নবী পাকের শিখানো এই দোয়াটি পড়ে আপনি ঘুমাবেন। ইনশাআল্লাহ আপনার শত্রু চিরতরের মতো ধ্বংস হয়ে যাবে, আপনার শত্রুর শরীর জ্বলে পুড়ে ছারকার হয়ে যাবে, আপনার শত্রুর শরীরে আল্লাহ রব্বুল আলামিন কম্পন সৃষ্টি করে দেবে, আপনার শত্রু উচিত শিক্ষা পেয়ে যাবে। মহান রব্বুল আলামিন আপনাকে শত্রুর থেকে হেফাজতে রাখবে, শত্রুর থেকে আপনাকে বাঁচিয়ে রাখবে। তো সম্মানিত শ্রোতাবিন্দু, দোয়াটি হচ্ছে আপনাদেরকে আমি সুবিধার জন্য, আপনাদের ভালোবাসা এবং আপনাদের সুবিধার জন্য আমি আরবিতে বাংলাতে লিখে দেব এবং আমি বলেও দিচ্ছি, আপনারা শিখে নেবেন। তারপরে আপনারা যদি নিয়মিত রাত্রে ঘুমানোর পূর্বে এই দোয়াটি পড়ে আপনি চারিদিকে, পূর্ব দিকে, পশ্চিম দিকে, উত্তর দিকে, দক্ষিণ দিকে মুখ করে করে যদি এরকম করে ফু দিয়ে আপনি ঘুমান, ইনশাআল্লাহ তাআলা খুব দ্রুত আপনার শত্রু ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, আপনার শত্রুর শরীর জ্বলে পুড়ে ছারকার হয়ে যাবে। তো সম্মানিত শ্রোতাবিন্দু, দোয়াটি হচ্ছে, আপনাদেরকে আমি লিখে দিচ্ছি এবং আমি উচ্চারণ করে বলে দিচ্ছি। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা মুনজিলাল কিতাবি সারি আল হিসাবি মুজরিয়াস সাহাবি হাজিমাল আহজাবি আহজিম হুম ওয়াজালজিল হুম। ঠিক আছে, এইটি হচ্ছে দোয়া। আবারও একবার আমি বলছি, দোয়াটি আপনারা নোট করে নিন। ঠিক আছে, আল্লাহুম্মা মুনজিলাল কিতাবি সারি আল হিসাবি মুজরিয়াস সাহাবি হাজিমাল আহজাবি আহজিম হুম ওয়াজালজিল হুম। ঠিক আছে, এই দোয়াটি আপনারা 19 বার পড়বেন। এটি আমার না, আমি নিজের মন গড়া করে বানিয়েছি এমনটা না, দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এটি আমাদেরকে শিখিয়েছে। যদি কোনো শত্রু তোমাদের প্রতি অ্যাটাক করে, কোনো শত্রুর থেকে যদি তোমাদেরকে হেফাজতে থাকতে হয়, যদি কোনো শত্রুকে শায়েস্তা করতে হয়, তাহলে তোমরা রাত্রে ঘুমানোর পূর্বে এই দোয়াটি পড়ে ঘুমাবে। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন যারাই এই আমলটি করে ঘুমাবে তাদের গোপন প্রকাশ্য শত্রুকে ধ্বংস করে দেবে, বরবাদ করে দেবে, তাদের শরীরে আল্লাহ রাব্বুল আলামিন কম্পন সৃষ্টি করে দেবে, তাদের শরীর জ্বলে পুড়ে ছারকার হয়ে যাবে। সম্মানিত শ্রোতাবিন্দু, আমি মানেটাও আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো স্ক্রিনের মধ্যে, এবং আমি বলে দিচ্ছি, আপনারা দেখুন, অর্থ আপনাদেরকে বলে দিচ্ছি। হে আল্লাহ, কোরআন অবতীর্ণকারী, দ্রুত হিসাব গ্রহণকারী, মেঘে পরিচালনাকারী, শত্রু বাহিনীকে পরাজিত ও প্রহিতকারী, তাদের দমন ও পরাজিত করুন, তাদের মধ্যে কম্পন সৃষ্টি করে দিন। এটি হচ্ছে তার মানে আপনার অর্থ, আপনাদেরকে দিয়ে দিয়েছি, আপনারা জানতে পারছেন। ঠিক আছে, তো আপনারা নিয়মিত, যদি আপনার শত্রু খুব বেশি হয়ে থাকে, আপনার শত্রু যদি আপনাকে পরেশানি করে থাকে, আপনার শত্রু যদি আপনার প্রতি জুলুম করে থাকে, আপনি আমার প্রতি না, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ইয়াকিন, ভরসা, বিশ্বাস রেখে আপনি নবী পাকের শেখানো এই আমলটি যদি রাত্রে 19 বার ঘুমানোর পূর্বে পাক পবিত্র অবস্থায় করে চারিদিকে যদি ফু দিয়ে আপনি ঘুমান, ইনশাআল্লাহ তাআলা আপনার গোপন প্রকাশ্য শত্রু ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, তাদের শরীর পুড়ে ছারকার হয়ে যাবে, তারা আর আপনাকে বিরক্ত করবে না। তো সম্মানিত শ্রোতাবিন্দু, আমি এই আমলটা করার জন্য সবাইকে, সকলকেই আমি অনুমতি দিচ্ছি, আমার প্রত্যেকটি ভিউয়ার্সকে, প্রত্যেকটি সাবস্ক্রাইবারকে, যিনারা এই ভিডিওটি দেখছেন, আমি সবাইকে, সকলকে অনুমতি, পারমিশন, ইজাজত দিচ্ছি, আপনারা আল্লাহ তাআলার প্রতি
ইকিন ভরসা বিশ্বাস রেখে করুন, নেক নিয়ত করে করুন, ইনশাআল্লাহ তাআলা অবশ্যই আপনি হাতে নাতে ফল দেখতে পাবেন। আপনাকে এজাজত নেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি এজাজত সবাইকে দিয়ে দিয়েছি, আপনাকে এজাজত নেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা শুধু নেক নিয়ত করে আল্লাহ তাআলার প্রতি ইকিন ভরসা বিশ্বাস রেখে করবেন। অনেক মানুষ রয়েছে আমার এজাজতের জন্য ওয়েট করে, ফোন করে বলে হুজুর আমি তো কমেন্ট করে লিখতে পারি না, আপনি আমাকে অনুমতি দেন। অনুমতি আমি সবাইকেই দিচ্ছি এবং আল্লাহ তাবারক তাআলার কাছে আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন জেনারাই নবী পাকের এই শিখানো আমলটি নেক নিয়ত করে শত্রু দমনের উদ্দেশ্য করে জেনারাই করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের উদ্দেশ্যই সফলতা দাও, তাদের শত্রু গোপন প্রকাশ্য শত্রুদেরকে ধ্বংস করে দাও, বরবাদ করে দাও, তাদের শত্রুদের শরীরকে জ্বলিয়ে পুড়িয়ে তুমি মওলা ছারখার করে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনারাও কমেন্ট সেকশনে আমিন শুধু লিখবেন। জানি না আমি তো গুনাহগার, হয়তো আপনার কারণে, আপনার আমিন লিখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াকে কবুল করে নেন। কারণ এখানে ভিডিওতে অনেকেই আল্লাহওয়ালা আসছেন, অনেকেই আল্লাহর পছন্দনীয় ব্যক্তিও ভিডিও দেখছেন, হয়তো আপনার আমিন লেখাটাই আল্লাহ তাবারক তাআলার দরবারে গ্রহণযোগ্য হয়ে যাবে। তার জন্য আপনি একটু কষ্ট করে মেহেরবানি করে আমিন লিখে দিবেন। আমিন লিখলে আমাদের যারা শত্রু রয়েছে গোপন প্রকাশ্য সেসব শত্রুরা ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, যদি আল্লাহর কাছে দোয়াটা আমার কবুল হয়ে যায়। তার জন্য একটু কষ্ট করে মেহেরবানি করে আপনারা আমিন লিখে দিবেন। জানি না আল্লাহ কার আমিনটাকে কখন পছন্দ করে নেবে, হয়তো আপনার আমিনটাই আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে গেল, আপনার ওসিলাতে আমাদের দোয়া কবুল হয়ে গেল। আর যদি দোয়া কবুল হয়ে যায় তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শত্রু থেকে হেফাজতে রাখবেন এবং আমাদের যারা শত্রু রয়েছে গোপন প্রকাশ্য সমস্ত প্রকারের শত্রুরা দমন হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। তো সম্মানিত শ্রোতা বিন্দু, তার জন্য আপনারা একটু কষ্ট করে আমিন লিখে দিবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনি ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। রাসূলুল্লাহ শিখিয়ে দিয়ে গেছেন, আমি আপনাকে শিখালাম, আপনার উচিত আপনাকেও প্রত্যেকটি আপনার জানাচিনা ফ্রেন্ডকে, জানাচিনা মানুষগুলিকে এই ভিডিওটি পৌঁছে দেওয়া। কারণ রাসূলুল্লাহ শিখিয়েছে, সেটা আমি পেয়েছি, আমি আপনাদেরকে শিখালাম, আপনাদেরও উচিত আপনারাও আমাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে, প্রত্যেকের মোবাইলে মোবাইলে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনারা। তার জন্য ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন এবং যদি আপনি আমার চ্যানেলের নতুন এসে থাকেন তাহলে অবশ্যই এই আল্লাহ মহান আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে পাশেই থাকবেন। আর যিনারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করে দিলাম। আবারও দেখা হবে একটি নতুন ভিডিওর সঙ্গে। আল্লাহ হাফিজ।